আমরা কখনো কোনো ব্যক্তি বা কোনো দলের বিরুদ্ধে নয়, এই বক্তব্য আমরা অনেকবার দিয়েছি, আবারও বলছি, আমরা কোনো ব্যক্তি বা কোনো দলের বিরুদ্ধে নয়। কিন্তু যারা অন্যায় করবেন, যারা চাঁদাবাজি করবেন, যারা টেন্ডারবাজি করবেন, যারা দুর্নীতি করবেন, যারা এই সমাজে মানুষ হত্যা করবেন, এই ছাত্র জনতা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই প্রজন্ম যে সাহসিকতার পরিচয় দিয়েছে, আপনারা দেখেছিলেন সে সময় সবাই শাহাদাতের তামান্না লালন করেছিল, ঠিক না? সবার মধ্যে শাহাদাতের তামান্না ছিল। ছোট ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তুমি যে রাস্তা নেমে এসেছো, তুমি তো মরে যাবা, তোমাকে তো গুলি করা হবে, তখন সেই ছোট্ট বাচ্চাগুলো বলেছিল, আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা বিশ্বাসী, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এজন্য এই প্রজন্ম যে কারো চোখে চোখ রেখে কথা বলতে জানে, হোক সে ফ্যাসিবাদ, হোক সে জালেম, হোক সে আধিপত্যবাদ, হোক সে সাম্রাজ্যবাদ, আমরা সকলে চোখে চোখ রেখে কথা বলতে জানি। এজন্য এই প্রজন্মকে ডিল করতে হলে এই প্রজন্মের মনের ভাষা আপনাদেরকে বুঝতে হবে। এই প্রজন্ম কি চায়? এই প্রজন্ম চায় রাজনৈতিক একটা সুন্দর সংস্কৃতি গড়ে উঠুক, সকালে সকালের প্রতি শ্রদ্ধাশীল থাকুক, সম্মানের রাজনীতি হোক, উদারতার রাজনীতি হোক, দলের চেয়ে দেশকে এবং এই দেশের সার্বভৌমত্বকে বেশি প্রাধান্য দেওয়া হোক। কিন্তু আপনারা যদি শুধু ক্ষমতায় চান, যদি ক্ষমতায় আপনারা উদ্দেশ্য হয় এবং ক্ষমতার জন্য আপনারা নিজেদের দলীয় লোকদেরকে নিজেরা হত্যা করতেছেন, করছেন না? করছেন। একজনকে মনোনয়ন দিয়েছে, আরেকজনকে মনোনয়ন দেয় না কেন? সেই গ্রুপ তাকে গুলি করে হত্যা করছে, দেখেছেন? এই রাজনীতি আমরা চাই? এই রাজনীতি আমরা চাই না। আমরা চাই উদারতার রাজনীতি, সহনশীলতার রাজনীতি, মানুষের কল্যাণের রাজনীতি। আমরা এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি, এই বাংলাদেশকে নিয়ে প্রজন্ম স্বপ্ন দেখে যে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ হয়ে গড়ে উঠবে। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে যে সাম্রাজ্যগুলো ছিল, তার মধ্যে মোগল সাম্রাজ্য ছিল অনেক বেশি গুরুত্ব এবং সমৃদ্ধ একটি সাম্রাজ্য। আর এই মোগল সাম্রাজ্যের মধ্যে এই ভূখণ্ড ছিল সবচেয়ে সমৃদ্ধ একটা অঞ্চল। কিন্তু আজকে পর্যন্ত আমাদের এই ভূখণ্ডে যে উন্নয়ন হওয়ার কথা ছিল, যে সমৃদ্ধি হওয়ার কথা ছিল, পৃথিবীর বুকে যেভাবে মাথা উঁচু করে এই ভূখণ্ডে দাঁড়ানোর কথা ছিল, নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সেভাবে আমরা দাঁড়াতে পারি নাই। এর অন্যতম কারণ কি? এর অন্যতম কারণ হচ্ছে এখানে সুন্দর একটা বাগান আছে, কিন্তু বাগান পরিচর্যা করার মতো ভালো মালি আমরা কখনো খুঁজে পাই নাই। এখানে সুন্দর একটা জাহাজ রয়েছে, এই জাহাজ পরিচালনা করার জন্য ভালো সৎ নাবিক আমরা কোনোদিন খুঁজে পাই নাই। এজন্য আগামী দিনে আমরা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাবিক আমাদের প্রয়োজন, যারা এই বাংলাদেশকে সততার সাথে, দক্ষতার সাথে, দেশকে ভালোবেসে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে পারবে। ইসলামী ছাত্র শিবির নয়, শুধুমাত্র বাংলাদেশের টোটাল ছাত্র জনতা তাদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এই দিনাজপুরে কি সৎ, দক্ষ, দেশপ্রেমিক প্রার্থী আছে? আপনারা খুঁজে পাইছেন তাকে? ওনার পক্ষে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা আগামী দিনে সকল অপরাজনীতিকে পদদলিত করে এই সমাজে, এই রাষ্ট্রে একটি উদার এবং সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি, এই বাংলাদেশকে আমরা ভালোবাসি, আমাদের জীবনের চেয়ে ভালোবাসি। দেশপ্রেমী মানের অংশ হিসেবে আমরা এই দেশকে ভালোবাসি এবং এই দেশের জন্য আমরা জীবন দিব, কিন্তু কখনো কারোর কাছে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। আসুন আমরা প্রত্যেকেই সে বিজয়ের জন্য স্বপ্ন দেখি, সে বিজয়ের পথে আমরা হেঁটে চলি। সাহাবে আজমাইনদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কঠিন নির্যাতন, জুলুম হচ্ছিল, তখন সাহাবে আজমাইনরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূল, আর কতই ভাবে চলবে? তখন তিনি তাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন এবং প্রচেষ্টাকে আরো বাড়িয়ে দিতে বলেছিলেন। এবং আমরা দেখেছি যখন খন্দকের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করছিলেন, সেই পরীক্ষা খননের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের স্বপ্ন দেখিয়েছিলেন যে পাথরের স্ফুলিঙ্গকে প্রমাণ করে আগামী তোমরা পারস্য বংশের লালগুলো জয় করবে। তখন অনেকে হাসি তামাশা করেছিল যে এরা ঠিকমতো চলতে পারে না, সমাজের সকল কর্তৃত্ব থাকবে আমাদের হাতে, এরা কিসের পৃথিবী জয় করবে? অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রজন্ম তৈরি করেছিল, আবু বকর ওমরকে তৈরি করেছিল, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে সেই লাল পৃথিবীর যে সাম্রাজ্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, সেটা মুসলমানদের পরায়ণ দেশে ছিল। আমরা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নের পথে আমরা অবিরাম কেটে যাচ্ছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলো, শ্রমিকগুলো, তারা যে স্বপ্ন দেখে বাংলাদেশকে নিয়ে, সেই বাংলাদেশ অদূর ভবিষ্যতে
সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আসুন সে বিজয়ের জন্য আমরা প্রস্তুতি নিব। আল্লাহ আমাদের সহায় হন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।